তো হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুরবেলা। আজকে আর বলবো না, কারণ বিকেল হয়ে এসছে। 4টে কি 4:30 মতন হয়তো বাজে, আমি ঠিক ঘড়ির টাইমটা দেখে আসিনি। আর ফোনের টাইমটা এখন আপাতত তোমাদেরকে জানাতে পারছি না, তার কারণ আমি যেহেতু তোমাদের সাথে কথা বলছি। তো আমি কাল বিরিয়ানি রান্না করেছিলাম। তো কিভাবে রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। আর আমার নিজের কিছু কথা বলতে পারো, গল্প বলতে পারো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার এই ভিডিওটা মন দিয়ে তোমরা দেখো, আর আমার এই পাগল মনের বা পাগলামি কিছু কথা তোমরা শোনো। হয়তো কিছু কিছু বন্ধুদের এগুলো পাগল কথা হতেই পারে, মনে হতেই পারে, তা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তার কারণ হলো আমি কথা বলতে খুব ভালোবাসি, বিশেষ করে আমার বন্ধুদের সাথে। তো আজ আমি কথা বলার জন্য বেছে নিয়েছি, আগেই বলে দিই, আমার ছাদটাকে, বাড়ির ছাদ। তো ছাদটাকে কেন বেছে নিলাম? ঘরে আমার হাজব্যান্ড শুয়ে আছেন, পাখাটা খুবই জোরে চলছে, আর সেখানে বসে কথা বললে পাখার আওয়াজটা পুরো ভিডিওর মধ্যে অ্যাড হয়ে যাবে, আর তোমরা আমার গলার ভয়েসটা বা আমার কথাগুলো ভালোভাবে শুনতে পারবে না। তো সেই কারণেই আমি বেছে নিয়েছি আমার ছাদটা। তো আর একটা মজার কথা, ছাদে এসছে ঠিকই গল্প করছি, বন্ধও করতে পারছি না। সামনেই আমার ফ্ল্যাট থেকে একজন ভাই সিগারেট পান করছে আর আমার দিকে তাকিয়ে রয়েছে। ভাবছি যে বৌদি কী করে, পাগলের মতন কেনই বা একা একা বকবক করে। ফোনে তো রিলস বানাচ্ছে না, শুধুই হাত নাড়াচ্ছে আর বকবক করছে। এবার দেখো, যাই হোক, ওর মতন ফোনও দেখছে, সিগারেটও খাচ্ছে, আর থাকিও আছে। তো যাক, বাদ দাও ভাইয়ের কথা। তো যেটা বলার জন্য আমি ফোন করলাম, মানে সরি, দেখেছো, এই জন্য বলেছিলাম যে পাগল মনের পাগল কথা। বুঝেছো, আমি বানাচ্ছি ভিডিও, তোমাদের সাথে কথা বলছি, আর এদিকে বলছি যে ফোন করেছি। ঠিক আছে, কেউ কিছু মনে করো না, ওকে? তো আমার একটা কথা না ছিল। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, যে একটা হাজব্যান্ড অত্যাধিক তার নিজের ওয়াইফকে ভালোবেসে থাকলে তাকে কি বলতে হয়? ওই কথায় আছে না, আগেকারের, মানে শুনতাম বা এখনও প্রায় মাঝে মধ্যে শোনা যায়, যে বউ পাগল, বউ যুক্ত হনুমান, এই সমস্ত আনাড়ি এই সমস্ত আর কি কথাবার্তা। তো একটা স্বামী তার বউকে অত্যাধিক ভালোবাসলে কি তাকে এরকম কমেন্ট কি করা যায়? আবার যদি বলি, সে বউকে না ভালোবেসে সে তার বাড়ির লোককে, তার ফ্যামিলিকে বা তার মাকে, তার ভাইদেরকে, তার মানে যা আর কি আছে তার ফ্যামিলির মধ্যে, তাদেরকেও বেশি প্রায়োরিটি দেয় বা বেশি ভালোবাসে, তাদেরকে আমরা কি বলবো? আমার না এই প্রশ্নগুলো মাথায় খালি ঘোরে। যারা বেশি বউকে ভালোবাসে, বউয়ের কথা হয়তো বেশি মানে বা বেশি শোনে, হ্যাঁ, তাদেরকে যদি বলো বউ পাগল, তাহলে যেসব বাড়ির হাজব্যান্ডরা তার মাকে বেশি ভালোবাসে বা বউকে ভালোবাসেই না, একদম ধরতে গেলে মাকে বেশি ভালোবাসে, তার বাড়ির লোককে বেশি সম্মান করে, বউকে একদমই সম্মান করে না, একদমই ভালোবাসে না, তাদেরকে কি বলে? সত্যি কথা বলছি বন্ধুরা, আমার না এইসব প্রশ্নগুলো মাথায় না ঘোরে। আমি কাউকে ঠিক জিজ্ঞাসা করার মতন খুঁজে পাই না। যদি বলো তোমার কি বাড়ির নিজের কেউ নেই, তাদের কাছে কি জানতে পারো না? হ্যাঁ জানতে পারি, কিন্তু আমি যেখানে দেখছি আমার ছোট্ট একটা প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে আমার কিছু বন্ধু আমার যখন এসছে বা হয়েছে, তো আমি এগুলো তো তাদের কাছে জিজ্ঞাসা করতেই পারি, তাই না? তো আমার ইউটিউবের কিছু বন্ধুরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো বা আমার এই কথাগুলো শুনে থাকো ভালোভাবে, প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে আমার এই কথাগুলোর মধ্যে কি কোনো কিছু খারাপ বা কোনো কিছু বাজে ছিল কি না, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, হ্যাঁ? আর আমার এই রান্নার ভিডিওটা তো কীরকম লাগছে প্লিজ সেটা তো তোমরা জানাবেই, হ্যাঁ? ওই কথায় আছে না
সারাদিন সংসারের মাঝে মধ্যে না একটু একটু করে বন্ধ যাচ্ছে আমার মানে আওয়াজটা, কেন বলো তো? প্রচণ্ড পরিমাণে ঘামছি, হাঁটছি আর মানে হাঁটার পথে তোমাদের সাথে মানে কথাগুলো বলছি তো খুব ঘামছি, তো সেই কারণে আমার ঘামটাকে মুছতে হচ্ছে বারবার করে, সেই কারণে আমার চুপ হয়ে যেতে হচ্ছে। তো সেই কথা আবার ফিরে আসি। তাই সংসারের সকাল থেকে সংসারের যাবতীয় কাজকর্ম করে শরীর ভালো থাক কি না থাক কাউর তাতে কোনো যায় আসে না, আমাদের মতন মধ্যবিত্ত ঘরের বউদের, বুঝেছো? কাউর তাতে কোনো যায় আসে না। তারপরে রইল ছেলে মেয়ে, তাদেরকেও দেখাশোনা, তাদের মেনটেন করা, তাদেরকেও ঠিকঠাকভাবে গুছিয়ে গাছিয়ে স্কুল পাঠানো, তাদের পড়ার খোঁজ খবর রাখা, সব কিছু একটা ঘরের বউরাই কিন্তু দেখে, বা একটা ঘরের মারাই দেখে। আমি বলছি না যে না আমাদের আগে যে শাশুড়িরা এসছেন তারা করেনি, হ্যাঁ নিশ্চয়ই তারা আমাদের থেকে আরও দ্বিগুণ পরিশ্রম করেছেন। আমাদের শাশুড়িরা দ্বিগুণ পরিশ্রম করেছেন, দ্বিগুণ সংসারের পেছনে খেটেছেন। হ্যাঁ, এককালীন এসে হয়তো কিছু শাশুড়িরা বউদের আদর যত্ন পেয়েছেন, বা কিছু শাশুড়িরা হয়তো বউদের আদর যত্ন পাননি। তো আমি সেই সূত্রে বলি, আচ্ছা এখনকার জেনারেশনে এসে, এখনকার দিনে এসে যদি তোমরা বলো যে না আজকালকার বউরা শাশুড়িদের দেখে না, শ্বশুরদের দেখে না, ঘরের কাজকর্ম করে না, পায়ের ওপর পা তুলে বসে থাকে, আমি বলবো সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের। হ্যাঁ সত্যি সম্পূর্ণ ভুল ধারণা। বলে না কথায়, পাতের 5টা আঙ্গুল সমান নয়। 100% মহিলার সঙ্গে যদি তুমি সবাইকেই তুলনা করো তাহলে কী করে হবে বলো? সবাই তো আর সমান না, না? কিছু কিছু মানুষ, কিছু কিছু আমাদের মতন বউরা বা মেয়েরা যাই